নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চাইবেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, এত সুন্দর সুন্দর, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। মন থেকে এটাই চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, মানে সবাই দেখতে পারো। যতটা মিলবে এনার্জির সঙ্গে ততটা নিয়েও জোর করে কিছু ফিট করো না, কারো না কারোর কাজে মেসেজটা লেগে যাবে। এখান থেকে মোট 9টা কার্ড নেবো, একটা ব্লেসিং বা বার্তা হিসেবে নেবো, আর এখান থেকে 4টে নেবো, 4টে নেবো। আজকে পিউরিফাই করবো না। আজকে দেখে নেবো তুমি যার কথা মন থেকে ভাবছো, মন দিয়ে ভাবছো, সেই মুহূর্তে তোমায় নিয়ে কি ভাবছো। তো চলো দেখে নি। এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে এটা থেকে 4টে নেবো, এটা থেকে 4টে নেবো। দেখে নেবো যে তুমি যার কথা মন থেকে ভাবছো সে তোমায় নিয়ে কি ভাবছে, তার মনে কি চলছে তোমায় নিয়ে। একটু চার্মও নিয়ে নেবো লাস্টে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্স তাদের কথা মন থেকে ভাবছে, তারা কি ভাবছে আমার ভিউয়ার্স কে নিয়ে? আমার ভিউয়ার্স এর মনে যার কথা মন থেকে সে ভাবছে, সে কি ভাবছে আমার ভিউয়ার্স নিয়ে? তোমরা যাদের কথা মন থেকে ভাবছো সে কি ভাবছে তোমাদের নিয়ে? তোমরা যাদের কথা ভাবছো মন থেকে সে কি ভাবছে মন থেকে তোমাদের নিয়ে? হ্যাঁ, তোমাদের নিয়ে বলতে তোমাদের এবং তোমাদের সম্পর্ক দুজনেই, দুজনেই না, দুটোই কারণ দেখে নিতে হবে। সম্পর্ক নিয়ে কি ভাবছে, তোমাদের নিয়ে কি ভাবছে, চলো দেখে নেবো আগে। যে মন থেকে তুমি যার সঙ্গে যুক্ত, মন থেকে তুমি যার কথা ভাবছো, সেই মুহূর্তে কি ভাবছে, কি চলছে তার মনে। রিভার্স কার্ড নেবো না। যার কথা তুমি ভাবছো, আমি একটু বলে নিই। ধরো এখানে যার কথা তুমি ভাবছো সেও তোমার কথা ভাবছে, কিন্তু এখানে দেখো কারোর উপর মঙ্গলের খুব প্রভাব, ঠিক আছে? তো তুই অবশ্যই, সে হয়তো কোনো একটা ভালো কিছু পজিশনে আসে। আহ যদি ব্যবসা করে তো সেটাও খুব ভালোভাবে করে, অনেক বড়। কোনো গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে তো যুক্ত হতে পারে, কিছু না কিছু। কোনো গভর্নমেন্ট জব করতে পারে। যে পজিশনেই থাকুক না কেন, পজিশন যথেষ্ট ভালো। লাভ আছে, পরিচিতি আছে, এরম ব্যক্তির সঙ্গে ডিল করছো, আবার এটাও হতে পারে তুমি সেরকম যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নেবে, কিছুটা তোমার সাথে, কিছুটা তার সাথে, কিছুটা দুজনের সাথেই মিলবে। এখানে সে কিছু চাইছে ব্যালেন্স করে চলতে, এবং যে হচ্ছে তার এনার্জিটা হচ্ছে রাজার মতন। সেরকমই রাজা, যে রাজা সুন্দর করে পরিচালনা করতে পারে। এখানে দুটো সিংহ, এবং সিংহ দুটো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার মানে অতি অবশ্যই তার প্রভাবটা খুব বেশি। তো মাস্কুলাইন এনার্জি এখানে ভীষণভাবে বেশি, ফাদারলি ফিগার কেউ আছো বেশি। এখানে দেখো অতি অবশ্যই বলবো তোমাদের পার্টনার খুব ভালো প্রোভাইডার হতে পারে, খুব প্রোটেক্ট করা, এগুলো তার, সে খুব ভালো করে করতে পারে। এখানে যে যার কথা বা তুমি যার সঙ্গে ডিল করছো, বা তুমি যার কথা ভাবছো সেও যে তোমার কথা ভাবছে, সে কিন্তু ওয়ার্কহলিক। প্রচুর লোড নিয়ে কাজ করা, প্রচুর চাপ নিয়ে কাজ করা। দেখো এখানে কিন্তু কাজের মধ্যে সে তোমার কথা ভাবে। যত ব্যস্ততা হোক না কেন, যত কিছু করুক না কেন, সে কিন্তু তোমাকে ভুলে কিছু করে না, সব তোমার কথা সে তার সবসময় মনে থাকে, কেননা এনার্জি সেটাই বলছে। কিন্তু ওয়ার্কহলিক, যার সঙ্গে ডিল করছে সে ওয়ার্কহলিক। তোমরা সেটা নিশ্চয়ই বেশি ভালো করে জানবে। আর ওয়ার্কহলিক হলে অপরদিকে পার্টনারকে সবসময় একটু মানিয়ে নিয়ে চলতে হয়, কেননা কাজ যার কাছে সব থেকে বেশি আগে। এখানে ভালো খারাপের কোনো প্রশ্ন বলছি না। যদি কোনো মানুষ একটু কাজকে ভালোবাসে তো তার পার্টনারকে একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হয়, কারণ আমরা যাদেরকে ভালোবাসি তার চেয়ে ভালো লাগা তাদের, সেগুলোকে একটুখানি প্রাধান্য দিতে হয় বা দেওয়া উচিত। এখানে তোমাদের মধ্যে তো সেরকম অ্যাডজাস্টমেন্ট আছে।
এখানে পার্টনার কিন্তু খুব ভালোভাবে, খুব যত্ন করা, খুব কেয়ার করা এই নেচারটা আছে। ফাদারলি ফিগার আমরা তাই জন্যই বলছি। বাবাদের কেয়ার করার রকমটা একটু আলাদা হয়, মায়েদের একরকম হয়। তো ঠিক সেরকম, যেমন মা মা যদি রোজ বকে অতটা আমাদের গায়ে লাগে না, কিন্তু বাবা যদি একদিন বকে তো অভিমানটা কোথাও একটু বেশি হয়। তো ঠিক সেরকম ভাবে তোমাদের যে পার্টনার খুব যত্ন করা, খুব কেয়ার করা, খুব ওয়ার্কহলিক হলেও সবকিছু দিকে নজর রেখে চলা, এগুলো সবকিছু করে। এখানে যেটা বলছি সেটা হচ্ছে, সে যে তুমি যার কথা ভাবছো, আমি যদি ফার্স্ট কার্ডটা দেখে বলি হ্যাঁ সেও তোমার কথা ভাবছে, অতি অবশ্যই ভাবছে। তার সঙ্গে সে সেটা ভাবছে কিভাবে সবকিছু ব্যালেন্স করা যাবে, তার সাথে কি ভাবছে সবকিছুকে কিভাবে সামলে নেওয়া যাবে। কারণ আমি একটু আগে বলেছি ওয়ার্কহলিক কোনো পার্সনের সঙ্গে তোমরা ডিল করছো, তো যে অবশ্যই সে চায় যে সবটুকুকে সামলে নিতে, তোমাদের সম্পর্কটাকে ঠিক রাখতে, কাজের জায়গাটা ঠিক রাখতে, এবং এটাই স্বাভাবিক। সবকিছুকে কি করে ঠিক করা যায় তার চিন্তা ভাবনাতে এটাও আছে। কিন্তু এখানে তুমি যার যার কথা ভাবছো তার মাথাতেও কিন্তু তুমি আছো। চলো আর দু তিনটে কার্ড নেবো, তারপর স্পষ্ট হবে। আর দু তিনটে কার্ড নিয়ে যা বোঝা হয়। এখানে যেমন তোমার পার্টনারের এই কার্ডটা বলছে যে, এই কার্ডটা কি বলছে, এই কার্ডটা বলছে যে প্রোটেকশন দেওয়া, প্রোটেক্ট করা। একটু ফাদারলি ফিগার হলে যেমন কি হয়, এখানে যেও না বা এটা করো না বা এটা তোমার জন্য ভালো হবে না, সবকিছুর মধ্যে কিন্তু কেয়ার লুকিয়েই থাকে। কিন্তু আহ একটু রাশভারী ধরনের, তুমি যার সঙ্গে ডিল করবে সে একটু রাশভারী ধরনের লোক। এই কার্ডটা কি এসছে দেখো, লাভার্স কার্ড। তো অতি অবশ্যই এখানে তোমার পার্টনার তোমার কথা চিন্তা করে, তুমি যতটা চিন্তা করে তার থেকে বেশি করে সে, তো কম না। কারণ এখানে আমি বলবো যেহেতু লাভার্স কার্ড এসছে, অতি অবশ্যই এখানে তোমার পার্টনার তোমাকে ভীষণভাবে নিজের একজনকে দেখে, খুব কাছের মানুষ দেখে। হাজার ভিড়ের মধ্যে তুমি না থাকলে তার কোথাও একটা একা ফিল হয়। আর এই আমি সবসময়তেই বলি, ফিলিংস কখনো বলে হয় না। আমি থাকবো না আর আমার পার্টনারকে যদি বলি যে আমি না থাকলে তুমি ফিল করবে যে আমি নেই, তো থোড়াই সেটা হবে, কিছু হয় না। অ্যাকচুয়ালি সবকিছুই হয় আমাদের মন থেকে। তো যে মন থেকে আমাদের মিস করা তাকে বলতে হয় না, যে মন থেকে আমাদের বোঝে তাকে বোঝাতেও হয় না। তার জন্য আমাদের যে সম্পর্কগুলো চলে, একটা বোঝাপড়ায় যে সম্পর্কগুলো চলে, দুদিক থেকেই বোঝাপড়াটা চলে, তবেই সেই সম্পর্কটা চলে। এখানে তোমার পার্টনার তোমার কথা অতি অবশ্যই ভাবছে, এবং এটা আমি বলবো সে 24 ঘন্টাই ভাবছে। সে হাজারো কাজ করছে, কর্তব্য করছে, কারণ এমন একজন পার্সনের সঙ্গে তোমার ডিল করছে যে সবকিছুই করবে, আর সেটাই করা উচিত। কিন্তু এখানে বলবো যে তার মধ্যেও কিন্তু সে তোমাকে মিস করছে, সে তোমার কোথাও একটা তো তার জীবনে চায়, কারণ সে তোমায় হারাতে চায় না। এখানে কেউ তো আছে যারা কাউন্টার পার্ট, কোনো নিজের একদম ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তার জন্য তোমাদের মধ্যে একটা দূরত্ব হলে অস্থিরতা কাজ করে। দেখো, সম্পর্ক থাকলে সমস্যা আসবে, সমস্যা সেখানেই আসে যেখানে সম্পর্ক আছে। নালে মানুষ এত সময় নষ্ট করে না যে দূর ছেড়ে দিয়ে আবার একটা নতুন সম্পর্ক করলে আমার এত ঝামেলা থাকবে না। ঝামেলা সেখানেই হয় যেখানে সম্পর্ক থাকে, সেখানে ঝামেলা মেটানোরও একটা তাগিদ থাকে। তো তোমাদের মধ্যে হয়তো কিছু না কিছু সেপারেশন আসতে পারে। যারা এখানে কন্ট্যাক্টে আছে আমি একটু বলে দিই, হয়তো কন্ট্যাক্টে যারা আছে তারা একটু লক্ষ্য করে দেখবে যে হয়তো কথায় কথায় একটু মাঝে মাঝে রাগারাগি হয়ে যাচ্ছে, বা কিছু অন অফ সিচুয়েশন চলে যাচ্ছ, মুড সুইং করছে, এগুলো হতেই পারে। কিন্তু আবার যারা একদম সেপারেশনে আছো তারাও কিন্তু ভীষণভাবে অস্থির হচ্ছে যে সেপারেশনটা কিভাবে মিটে যাবে। কেননা একটা ভালো সম্পর্ক না কখনোই চায় না সেপারেশনে থাকুক, কেউ চায় না। না তো তুমি চাইছো, না তো তোমার অপর পার্ট চাইছে। কারণ এখানে তো একটা লাভার্স কার্ড তোমাদের ক্লিয়ার করছে যে ভীষণভাবে তোমরা একে অপরকে মিস করো, ভীষণভাবে তোমরা একে অপরের পাশে থাকতে চাও, সাপোর্ট করতে চাও, কাজকে বলো, জীবনে চলার পথে বলো। তোমাকে তোমার পার্টনার সেরকমই দেখে যে তুমি এমন একজন মানুষ যে তাকে সে পাশে চায়। তো অতি অবশ্যই সে তোমাকে মিস করছে, এই কার্ডটার পর তো এটাই বলবো যে হ্যাঁ অতি অবশ্যই তোমাকে মিস করছে। আর এটা কিন্তু একদম ঠিক কথা যে এনার্জিকে সবসময় ভাইব্রেশনকে ঠিক বুঝে দেয়। তুমি যার কথা ভাবছো সেও তুমি তোমার কথা ভাবছে, তাই জন্যই তুমি তার কথা ভাবছো। তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরকে মিস করছো, দুজনেই চাইছো সেপারেশন চলে যাক, দুজনেই চাইছো সমস্যা মিটে যাক। চলো দেখুন আর কি ভাবছো।
যা কিছু নেগেটিভিটি আছে, এখানে কেউ আছে তোমার পার্টনার, তুমি যার সঙ্গে ডিল করছো সে হতে পারে খুব স্পিরিচুয়াল ব্যক্তি, ইন্টুইশন পাওয়ার ভীষণ ভালো, যে খুব ভালোভাবে ধরে নিতে পারে কার ভাইব্রেশন বাজে কার ভাইব্রেশন ভালো। এখানে তোমরা কেউ এরমও আছো যে এমন সময় কেউ কারোর জীবনে এসছো, সেই সময় হয়তো সেরকম একজনকে প্রয়োজন ছিল, এবং সেখান থেকে তুমি হয়তো তাকে অনেকটা সেই জায়গা থেকে বের করে আসতে মানে সাহায্য করেছো। আর হয়তো সেও তোমায় কিছুটা তোমার খারাপ সময় থেকে বের করে আসতে সাহায্য করেছে। এখানে আমি একটু কাউন্টার পার্ট বলবো, এসছে তোমার ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, যেখানে তোমরা একটু আছো পাস্ট লাইফ কানেকশনে, কোনো একটা কানেকশনে তোমরা নিশ্চয়ই এক ছিলে। তোমরা যে কোনো একটা কর্মের জন্য আবারও একভাবে এটা কারোকে সাপোর্ট করবে, লাক ফেভার করা, সাপোর্ট করা, তাই জন্য তোমার পার্টনার তোমার খুব কাছে মানুষ দেখে, এবং তুমিও পার্টনার তোমার পার্টনারকে খুব কাছে মানুষ দেখো। এখানে তোমরা যে ফিল করো যে সম্পর্কটা, সেটা তোমরা এরম সম্পর্ক কোনো আগে ফিল করো। তো এখানে বলবো যে নেগেটিভিটি থাকলেও, যে দেখো যে পুরো কার্ডটায় যে আছে সেটা হচ্ছে পজিটিভ এনার্জি, নেগেটিভিটি একটা কোণে আছে। তো নেগেটিভিটি তোমাদের মধ্যে আছে আছে বলেই তোমাদের মধ্যে সমস্যা আছে, তোমাদের মধ্যে সেপারেশন আছে, কিন্তু সেটাকে তোমার সেই ক্ষমতাটা আছে তোমার পার্টনার ভাবে, বা তুমি ভাবো তোমার পার্টনারের জন্য যে সেই নেগেটিভিটাকে সরিয়ে দেওয়ার, অ্যাকচুয়ালি রিলিজ করে দেওয়ার। আমি সবসময়তেই বলবো, যদি কোনো ব্যক্তিকে বুঝতেও পারো যে এখান থেকে নেগেটিভিটি আসছে, কখনো তাকে নেগেটিভিটি এমন কিছু কাজ করবে না বা কিছু, সেখানে চেষ্টা করবে তাকে তার থেকে নিজেদেরকে প্রোটেক্ট করা। আমাদের কাজ কিন্তু এটা, নিজেদেরকে প্রোটেক্ট করা, নিজেদের সম্পর্ককে প্রোটেক্ট করা, নিজেদের পার্টনারকে প্রোটেক্ট করা, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়াও, সেগুলো করো। তাকে প্রাধান্য দিও না, তাকে কোনো প্রাধান্যই দিও না। তো ঠিক সেরাম ভাবে এখানে দেখো তোমার পার্টনার তোমাকে ভাবে যে কোথাও তুমি একজন স্পিরিচুয়াল ব্যক্তি, প্রচুর ইমোশন আছে, তুমি খুব ভালো, এখানে কেউ আছো তোমার টেলিপ্যাথিক্যালি কানেক্ট হতে পারো, এরম এরম হয়তো অনেকে আছো, কিন্তু তোমাদের মনে যেটা আছে তোমার মেসেজটা সেন্ড করতে পারো তোমাদের পার্টনারকে, এবং সেও খুব সুন্দরভাবে রিসিভ করতে পারে। কারণ এখানে তোমার যে এরম তো কেউ আছে যারা একে অপরের সঙ্গে ভীষণভাবে সোল লেভেলে কানেক্টেড, আর যারা সোল কানেক্টেড আছো তারা কখনোই অন্য কোথাও গিয়ে সম্পর্ক শুরু করতে পারবে না বা কিছু করতে পারবে না, কেননা এই সম্পর্কটা তাদের হচ্ছে মেইন সম্পর্ক। তো ঠিক সেখানে বলবো যে অতি অবশ্যই তোমার পার্টনার ভাবে যদি কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে থেকেও থাকে তো সেটা রিলিজ হয়ে যাবে, কেননা তোমরা দুজনেই একটা ভালো হাই ভাইব্রেশন আছো, আর সেটাই থাকো। হাই ভাইব্রেশনই একমাত্র পথ নেগেটিভিটিকে রিলিজ করার। এরকম নয় যে কেউ আমাকে চারটি বাজে কথা বললো আমিও তাকে বাজে কথা বললাম, কেউ আমার সঙ্গে হয়তো খারাপ করলো তো আমিও প্ল্যান করতে শুরু করে দিলাম যে আমি এরকম করবো, একদমই করবে না। তাতে করে কি হয়, ব্লক হয়ে যায়। এবার এগুলো শুনে হয়তো অনেকে ভাববে যে এগুলো কি মহানতা, না মহানতার কথা বলছি না। এখানেও যদি খুব ভালো করে ভেবে দেখো তো সেখানেও দেখবে নিজেদেরই ব্যাপার থাকে। আমি যদি নেগেটিভ ভাবি তো আমি কাকে ব্লক করছি, আমার নিজেকেই ব্লক করছি, তাহলে কার কাজে দেরি হবে বা কার খারাপ হবে, আমারই হবে। তো তাই জন্যই বারণ করা যে কোনো নেগেটিভ এনার্জির সঙ্গে জড়াবেই না। তো ঠিক সেরকম যেমন আমরা বাচ্চাদেরকে বারণ করি বা যখন শেখাই যে কারো কোনো ঝামেলায় জড়াবি না, বা কোনো ঝামেলা হলে বড়দের ডাকবি, বাচ্চাদেরকে যেমন আমরা বলি, কেন বলি, যাতে কোনো রকম কোনো অসুবিধা না পড়ে, তাদের অভিজ্ঞতা কম তাই জন্য। ঠিক সেরকম ভাবে এখানে বলবো যে তোমার পার্টনার তোমার খুব এমন একজন ব্যক্তি দেখে যে তুমি ঠিক জানো যে কে বাজে কে খারাপ, কোথা থেকে গুড ভাইব্রেশন পাচ্ছে কোথা থেকে ব্যাড ভাইব্রেশন আসছে, এগুলো জানা বলে তুমি ঠিক ব্যালেন্স করতে পারো, এবং যদি নেগেটিভিটি আসে তুমি সে ক্ষমতাটা রাখো সেই নেগেটিভিটিকে রিলিজ করতে, এবং এটা ভীষণভাবে দরকার। আর তোমার পার্টনার এখানে তোমার খুব যে মিস করছি, মিসিং এনার্জিটা খুব মন থেকে। এখানে আমি একটা কথা বলবো, এটা হয়তো কার সঙ্গে মিলবে যায় না, হয়তো বা 10% বা 20%, লাভার্স কার্ড যখন এসছে হয়তো অনেকের সাথে মিলতেও পারে, কিন্তু কেউ তো আছে যে খুব মন থেকে মিস করছে। চলো দেখি। জাস্টিস, এখানে আসো হয়তো একটু ল ফিল্ডে কাজ করো, আবার এখানে এরামও আছো কেউ সুবিচার চাইছো, সুবিচার দিতে চাইছো সম্পর্ককে তোমরা একে অপরকে, তোমরা চাওই না যে অন্য কোনো ভুলে মাসুল তোমাদের সম্পর্ক দিক, বা তোমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকুক, তুমি চাও সে সাপোর্ট করুক, সে চায় তুমি সাপোর্ট করুক, দুজনের সাপোর্ট দেখো দুটো হাত দিয়ে তবে একটা এই সিম্বলটা হয়েছে, যেটাকে নমস্কার আমরা বলছি, সিম্বলটা এটাই দেখাচ্ছি। তো অতি অবশ্যই এখানে তোমরা চাইছো একে অপরকে সাপোর্ট করে একটা কাজ করতে, আর দুজনেই চাইছো কি একে অপরকে ন্যায় দিতে।
যদি তোমার ভুল হয় তুমি চাইছো সেই ভুলটাকে শুধরে নিয়ে এগোতে, যদি তার ভুল হয় তুমি চাইছো সে নিজের ভুলটা শুধরে নিক, বা সেও হয়তো সেটাই চাইছে। মোট কথা তোমরা এখানে আস্তে আস্তে রাজি হচ্ছ, সেটাই নিজের মন থেকে রাজি, মানে সেই জোর করে রাজি করে লাভ নেই, ও রাজিতে কিছু লাভও নেই। যখন মন থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, যখন মন থেকে আমরা চাই, যখন রিয়েলাইজটা মন থেকে করে যাচ্ছি, শোধরাতেও চাই মন থেকে, তখনই আমরা যে আচরণটা করি সেটাই হচ্ছে সঠিক। বাদ বাকি যদি বাধ্য করে করা হয়, সেই বাধ্যতার মধ্যে কিছু মন প্রাণ থাকে না, সেটা আবারও রিপিট হবে। কেন কেউ আমাকে শিখিয়ে দিয়েছিল, আমি করেছিলাম, সেই এনার্জিটা আমি 2 দিন 3 দিন ক্যারি করেছি, তারপর ওটাকে ছেড়ে দিয়েছি, দিয়ে আমি আবার নিজেতে চলে এসেছি, গিয়ে আবার ওই একই কাজ করছি। কিন্তু যদি আমার মন থেকে আমি পাল্টে নিই যে না এটা আমি ঠিক করিনি, এটা আমার ভুল হয়েছে, তো অতি অবশ্যই সেই মানুষটা সেইটা জীবনে আর কোনোদিনও করবে না, কারণ সেটা সেই মন থেকে বুঝেছে। তো এখানে তোমরা কিছু চাইছো মন থেকে চেঞ্জ করতে, যে হ্যাঁ এটা ঠিক হয়নি, এটা ঠিক করে নেবো, এটা ভুল হয়েছিল, এটাকে শুধরে নেবো, বা আমরা একে অপরের সঙ্গে কথা বলে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নেবো। চাইছো যেটা সেটা মন থেকে, আর মন থেকে চাওয়া জিনিস সবসময় দেখবে ঠিক হবে, হয়তো কারোর দেরি করে কারোর তাড়াতাড়িতে, কিন্তু হবে। কারণ যেটা চাইছো সেটার মধ্যে কোনো ফেক কিছু নেই, সবটাই হচ্ছে পিওর। আর পিওর জিনিস কখনোই খারাপ হয় না, সবসময়ই ভালো হয়। তাই জন্য সেটা পিওর বলছি আমরা। তো সার্বিকভাবে এই 4টে কার্ড পরে বলবো, আরো 4টে কার্ড নিই তারপর বলবো। আর কি ভাবছে দেখে নি? তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে তোমার জন্য? সে কি ভাবছে? আমার ভিউয়ার্স এর পার্টনার কি ভাবছে? যার কথা আমার ভিউয়ার্স ভাবছে মন দিয়ে, সে কি ভাবছে? তোমরা যার কথা ভাবছো সে তোমাদের জন্য কি ভাবছে এই মুহূর্তে? তার মনে কি চলছে তোমাদের নিয়ে? চলো দেখে কি ভাবছে সে মন থেকে। কিছু কার্ড উল্টে আছে, সেটাকে ঠিক করে নিলাম। তোমার পার্টনারের কোথাও একটা এটুকু কনফিডেন্স আছে যে তোমাদের মধ্যে যাই হোক না কেন সেগুলো মিটে যাবে। দেখো এই বোঝাপড়াটা বা এই মনের জোরটা সম্পর্কে গভীরতার উপর নির্ভর করে। হারিয়ে ফেলার ভয় তো সম্পর্কে থাকে, যাকে আমার হারিয়ে ফেলার ভয় নেই তাকে তো আমি ভালোবাসিনি, পরিষ্কার কথা। কিন্তু এখানে তোমার পার্টনার যেমন হারিয়ে ফেলার ভয় থাকে, তার সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে কনফিডেন্স কাজ করে। আমি এখানে কোনো ওভার কনফিডেন্সের কথা বলছি না, যে আমাদের মধ্যে যদি কিছু হয়েও থাকে সেটা ঠিক হয়ে যাবে, সেটা হচ্ছে তোমাদের মধ্যে বোঝাপড়াটা ঠিক আছে বলে হয়তো সেই মনের জোরটা তুমি পাও বা তোমার পার্টনার পায়। যেমন দেখো এখানে সুন্দর রামধনু আছে, একটা সুন্দর পাখি আছে, এখানে ময়ূর আছে, সবকিছু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তো অতি অবশ্যই দেখো তোমার পার্টনার মন থেকে এটাই ভাবে তোমাকে নিয়ে, যে যখন ভাবে সে যখন পজিটিভ ভাবে, আর যেহেতু পজিটিভ ভাবে আর যেহেতু তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তো সেক্ষেত্রে সে একটা মনের জোর পায় যে হয়তো সাময়িক আমাদের মধ্যে কিছু হচ্ছে, কিন্তু সেটা আবার ঠিক হয়ে যাবে। এখান থেকে এরকম নয় যে সম্পর্কটা কিছু হলো না বা কিছু, এখান থেকে আমাদের যাই হোক না কেন আমরা আবার সেই জায়গাটাকে ঠিক করে ফেলবো। আর এখানে আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমার পার্টনার যখন তোমার সাথে থাকে, এই মেসেজটা আমি ডাউনলোড করলাম, কার সঙ্গে মিলবে জানি না, কিন্তু আমার মনে হলো বলে দিই, ওই জন্য বলে দিলাম। পার্টিকুলার কয়েকজনের জন্য হতে পারে যে এখানে কারোর পার্টনার যখন তোমাদের সঙ্গে থাকে সে খুব হ্যাপি ফিল করে, তার একটা মনে একদম ভেতরে অনুভূতি যে তার খুব ভালো লাগে। এবার তোমরা তার আচরণ দেখে বুঝতে পারবে যে সে তোমার সঙ্গে যতক্ষণ থাকে সে কতটা খুশি হয়, না বিরক্ত হয়, নাকি বাধ্য হয়ে থাকছে, সব কিন্তু আমরা বুঝতে পারি। এটা কিন্তু একদম ঠিক ঠিক কথা যে আমরা বুঝতে পারি যে উল্টো দিকে মানুষটা তার আচরণ দিয়ে, তার ব্যবহার দিয়ে, আর যারা ভাইব্রেশন আমরা বুঝতে পারি, ভাইব্রেশন দিয়ে বুঝতে পারি যে কে খুশি হয়ে আমাদের সঙ্গে থাকলো, কে বাধ্য হয়ে থাকলো, এগুলো সব বোঝা যায়। তো তোমরাও নিশ্চয়ই এটা ফিল করো। তোমার পার্টনার, এখানে অনেকের পার্টনার আছে যে খুব খুশি হয় তোমার সঙ্গে যতটা সময় সে কাটায়, তার কাছে সেই সময়টা খুব দামি এবং সে খুব খুশি হয়। আর কি ভাবছো? এমনকি এখানে অনেকের পার্টনার এরকমও আছে যে তোমাদের কথা ভাবলেই তার মনটা ভালো হয়ে যায়।
চলো দেখে নিই আর কি থাকছে। তোমার পার্টনার তোমার জন্য অপেক্ষা করতেও রাজি, কেননা তুমি সবসময় যে তার মনে কোথাও একটা তুমি থাকোই। সে হাজার কাজ করুক, হাজার ব্যস্ত থাকুক, হাজার দায় দায়িত্ব কর্তব্য পালন করুক, সবকিছু করছে, করাটা উচিত। নিশ্চয়ই একটা মানুষ সবকিছু ছেড়ে দেয় না, বা দেওয়া উচিত নয়, কিন্তু সবকিছুর মধ্যে কোথাও একটা তুমি তার মধ্যে অবস্থান করছো, মানে তোমার সবসময় তো তুমি তার মনে আছো। তো তুই অবশ্যই বলবো এখানে সে ধৈর্য ধরে আছে যে সবকিছু ঠিক হয়ে যাবে। সেই যেমন এই কার্ডটা আমি পেলাম, যে একটা তো কনফিডেন্স কাজ করে সেখানে যে সব ঠিক হয়ে যাবে, আর তার জন্য সে অপেক্ষাটা করছে। যে অপেক্ষাটা আমরা যেমন বলি না যে অপেক্ষার ফল মিষ্টি হয়, তো ঠিক সেরাম ভাবে। তো যে অপেক্ষা করা মানে কি, সেই সেটার মধ্যে আমাদের নিশ্চয়ই সেই জোরটা আছে। শুধু তাই নয়, অপেক্ষা করতে করতে আমরা এমন চলার পথে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করি, সেখান থেকে আমরা সম্পর্কটাকে অনেকটা শক্ত করতে পারি। তো এরকম কন্টিনিউ চলছে, তোমাদের মধ্যেও কিছু না কিছু চলছে সাইকেল, তোমরাও কিছু শিখছো, তোমরাও কিছু অ্যাপ্লাই করছো, তোমরাও তোমাদের মতন করে এগোচ্ছো। আর কি করছো, একটা ভালো দিনে অপেক্ষা করছো, যে সময়টা সব ঠিক হয়ে যাবে। এখানে তোমরা যে শুধু বসে বসে অপেক্ষা করছো তা নয়, সে অপেক্ষা জানি না কতটা সফল হয় যদি কিছুই না করা হয়। এখানে তোমরা চেষ্টা করছো, ধৈর্য ধরে আছো, অ্যাকচুয়ালি এখানে এটা ধৈর্য, তোমরা ধৈর্য ধরে আছো, সবকিছু চেষ্টা করছো, তোমরা এখানে সবটুকু দিচ্ছ, দিয়ে অপেক্ষা করে আছো, ধৈর্য ধরে আছো যে সবটা ঠিক হয়ে যাবে। তুই অবশ্যই সে তোমার কথা ভাবে বলি এরকম ভাবছে। চলো দেখি, এখানে তোমার পার্টনার চায় যে তোমাদের মধ্যে অনুভূতি বলো, ভালোবাসা বলো, কেয়ার বলো, আদান প্রদান গুলো যেন সমান হয়, এবং সেটা হয়ও। তুমি তাকে ব্যালেন্স করো, সেও তোমায় ব্যালেন্স করে। তুমি তাকে ভালোবাসো, কেয়ার করো, তুমি তার সবকিছু, তুমি তাকে বোঝো, সেও তোমাকে ঠিক বোঝে, সেও তোমার কেয়ার করে, ভালোবাসে। কারণ এখানে পার্টনার এটা জানে যে যদি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং দেওয়াটা যদি দুজনের তরফ থেকে সমান হয়, যে তুমি সম্পর্কে যতটা দিচ্ছ সেও দিচ্ছে, তবে তো সম্পর্কটা, বন্ধনটা স্ট্রং হবে। তো তুই অবশ্যই তোমার পার্টনার মন থেকে চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু ভালো সবটুকু সমান সমান দেওয়া হোক। তাতে করে কি হবে, তোমাদের বন্ডিংটা আরো স্ট্রং হবে, যেটা কেউ ভাঙতে পারবে না। তো তুই অবশ্যই, আমি বলি সম্পর্ক দুজনের, রাখতে গেলে দুজনকেই রাখতে হবে। আর দেওয়া, সেটাও দুজনকেই করতে হবে, মানিয়ে গুছিয়ে নেওয়া, স্যাক্রিফাইস বলো, কম্প্রোমাইজ বলো, সেটাও দুজনকে মানিয়ে গুছিয়ে নিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে সবকিছু করতে হবে। তার মানে যেটা হবে দুজনের তরফ থেকেই হবে। তো তোমার পার্টনার সেটা মন থেকে চায় যে তোমার সাথে কথা বলা, তোমাকে সাপোর্ট করা, তুমি তার সাথে কথা বললে, তুমি তাকে সাপোর্ট করলে, তোমাদের এত সুন্দর বোঝাপড়া থাকবে যে বোঝাপড়াটা তোমাদের একটা সুন্দর সূত্র হয়ে থাকবে সম্পর্কের মধ্যে। চলো আর কিভাবে দেখি। প্রত্যেকটা কার্ড খুব ভালো এসছে, এটুকু তো বলতেই পারি, লাস্ট একটা কার্ডই বাকি আছে, যে আমার মনে হয় না কোনো খারাপ কার্ড আসবে, কেন ভাইব্রেশন তো এখানে তাই বলছে যে তুমি যার কথা ভাবো সে মন থেকেই তোমার কথা ভাবে। বললাম না যে কোনো ভালো কার্ডই আসবে, লাভার চেস্টে সমর্পণ, একে অপরের কাছে তোমরা সমর্পণ করেছো মন থেকে। আমি সবসময় তো এটা বিশ্বাস করি, জোর করে কিছু হয় না, জোর করে যেটা হয় সাময়িক, একদিন দুদিন। লং টার্ম সম্পর্কে যারা আছো তারা খুব ভালো করে জানো যে কত কিছু ফেস করতে করতে তোমরা যাচ্ছ, আর ততটাও তোমরা জানো যে যতটা ফেস করছো ততটা তোমাদের সম্পর্কটা, বন্ডিংটা স্ট্রং হচ্ছে। কোথাও তো একটা অদৃশ্য সুতো দিয়ে, ডোরটা দিয়ে সম্পর্ক বাঁধা থাকে, যেটা কন্টিনিউ আরো শক্ত হতে থাকে। তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরের কাছে মন থেকে সমর্পিত। এখানে কেউ বাধ্য করেনি, কোনো বাধ্যতা নেই, দেখানো নেই কারোর কাছে কোনো, তোমরা এরকমও নয় যে দেখানোর জন্য করছো, বা এখানে কোনো বাধ্যতাই কাজ করছে না, যেটা হচ্ছে মন থেকে।
আর সেখানে দেখো তোমরা একে অপরকে নিজেদের মনটুকু সব দিয়ে বসে আছো। তো অতি অবশ্যই বলবো, আমরা আগেও দেখেছি চারটে কার্ডের মধ্যে একটা লাভার্স কার্ড এসছে, আর এখানেও এসছে লাভার্স কার্ড। তো এই দুটো কার্ড এটাই বলছে যে অতি অবশ্যই তোমরা এখানে একে অপরকে ভীষণভাবে মিস করো। কারণ তোমাদের জীবনে যেই থাক, যাই থাক, যত যেজনই আসুক যাক, তোমরা যে একে অপরকে যেরকম ফিল করো, বুঝতে পারো, তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা সেটা তোমরা কোথাও আর কোনোদিনও গিয়ে ঠিকঠাক করতে পারবে না বা সম্ভব না। কেননা এখানে তোমরা কেউ আছো যারা ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছো, তোমাদের যে ডিভাইন কাউন্টার পার্ট তার সাথে ডিল করছো। আমি কিন্তু এখানে শুধু কাউন্টার পার্টের কথা বলছি না। তো সার্বিকভাবে যদি দেখে নিই, আমার যে প্রশ্নটা ছিল যে তুমি যাকে মিস করছো সেও কি তোমার মিস করে, তো এক কথা বলবো ভীষণ ভাবে। এবং যেটা করে মন থেকে, কেন কানেকশনটা ভীষণ পিওর কানেকশন, এখানে কোনো নেগেটিভিটির জায়গাই নেই। তুমিও তাকে যতটা ভালোবাসো, সৎ সমর্পণ করেছো তার প্রতি, ঠিক সেও ঠিক ততটাই তোমার প্রতি সৎ, তোমাকে ততটাই ভালোবাসে, কেয়ার করে। কারণ এখানে তোমার মনেও যা চলছে তার মনেও চাই চলছে, কারণ তোমরা এখানে মিরর সোল। তো একে অপরের যেহেতু কাউন্টার পার্ট, তো তোমরা ভাববে কি করে অন্যরকম? তুমি যা ভাবছো তাই ভাবছে সে। এখানে দেখুন যেমন, এখানে যে কেউ আছো যে খুব বিচক্ষণ বলবো, বিশেষ করে যে কোনো স্পিরিচুয়াল ব্যক্তি যে অনেক কিছু বুঝতে পারে, আর এখানে পেশেন্সের কার্ড বলছে তোমরা তাই জন্য অপেক্ষাও করছো। যেহেতু জানো যে সব ঠিক হয়ে যাবে, তাই নিশ্চয়ই ভালো দিনের জন্য অপেক্ষা করছো। তো এখানে যেমন দেখো, এখানে পার্টনার যেমন তোমার পার্টনার চাইছে এখানে যদি অবশ্যই সে জাস্টিস দিতে, তোমাকেও দিতে চাইছে, সে নিজেও পেতে চাইছে। সে চায় না যে কোনোভাবে কোনো নেগেটিভিটি এর মধ্যে আসুক। অতি অবশ্যই সে তোমার সঙ্গে জাস্টিস দিতে চায়। কেননা সে এখানে কি চায়? ইকুয়াল গিভ এন্ড টেক। তুমিও যা দেবে সেও তাই দিচ্ছে। তোমরা দুজনেই মিলে এই সম্পর্কটাকে রাখবে। এই সম্পর্কের মধ্যে, এই সম্পর্কটা তোমাদের, এই সম্পর্কটা তোমরা দুজনেই রাখবে। এখানে যদি কেউ ফাদারলি ফিগার থাকে, যে সে ঠিক জানে কোথায় কি করতে হয়, তা সে অভিজ্ঞতা আছে। একজন যদি এখানে তোমরা কেউ হয়তো একজন আছো স্পিরিচুয়াল, একজন আছো খুব প্র্যাকটিক্যাল, কিন্তু তোমরা একে অপরকে ব্যালেন্স করো। তোমার তাকে প্রয়োজন, আর তার তোমাকে প্রয়োজন। আর এখানে কি দেখো, তোমার তোমার পার্টনারের কনফিডেন্স কাজ করছে, যাই হোক না কেন সব ঠিক হয়ে যাবে। কারণ সে জানে যে কিভাবে ঠিক করবো বা কিছু, খুব সুন্দরভাবে সে পরিচালনা করতে পারে। খুব ভালো লিডারশিপ কোয়ালিটি আছে তোমার পার্টনারের মধ্যে। তো এটা তোমার পার্টনার তোমার মধ্যেও দেখতে পারে, তোমাদের যেরকম ভাবে নেবে। কিন্তু এখানে সার্বিকভাবে যদি বলি তো ভীষণ ভাবে তোমার পার্টনার তোমার মিস করছে। কারণ এখানে তোমরা একজনের কাছে এমন, আর একজন যে হাজার জন এসেও সেই জায়গাটা পূর্ণ করতে পারবে না। সেই জায়গাটা পূর্ণর জন্য তোমাদের কি লাগবে? কারণ এখানে তোমরা নিজেদের কাউন্টার, ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। যে ভাইব্রেশন তোমরা পাচ্ছ, যেভাবে তোমরা সম্পর্কটা এগোচ্ছ, যে বোঝাপড়া তোমাদের মধ্যে আছে, সেই বোঝাপড়া তোমাদের পক্ষে আর কোথাও গিয়ে কোনোদিনও করা সম্ভব না। তো অতি অবশ্যই তোমরা এখানে কেউ কারোর সঙ্গে ভীষণভাবে যুক্ত, একদম অন্তর থেকে যুক্ত। দুটো ডেক থেকেই লাভার্স কার্ড এসেছে, তাহলে বুঝতে পারছো তোমাদের ভাইব্রেশনটা কত সুন্দর, কত হাই আছে। প্লিজ এই ভাইব্রেশনটা রেখো, সামনে অনেক ভালো দিন পাবে, কোনোভাবে ভাইব্রেশনটাকে লো হতে দিও না। চলো একটা ব্লেসিং কার্ড নিয়ে নেবো, তারপরে একটা, একটা বলছি, তারপরে একটু চার্ম নিয়ে নেবো। তোমরা যারা ব্যস্ত সময়ের মধ্যে থেকেও সময় বের করে আমার প্রোগ্রাম দেখো, কমেন্ট করো এত সুন্দর সুন্দর, সত্যি তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের সাপোর্ট আমার ভীষণ ভাবে অক্সিজেনে কাজ করে। দেখো এখানে মহাদেবের এটাই বক্তব্য বা বার্তা বলবো, এখানে এটা ব্লেসিং না বার্তা, কিন্তু যাই হোক না কেন ঈশ্বরের কাছে যেটাই আসবে সেটাই আমাদের কাছে আশীর্বাদ। এখানে বার্তা হচ্ছে যে তুমি যেখানে আছো সেই জায়গাটা স্টিক করে থাকো, সেখান থেকে সরার দরকার নেই। যেখানে বিশ্বাস করছো সেখানে বিশ্বাস করো, যেভাবে কাজটা করছো সেভাবেই কাজটা করো। তুমি তোমার কাজটা করো, বিশ্বাস রাখো, হিল করো তোমরা একে অপরকে, দেখো সেখান থেকেই তোমাদের অনেক কিছু ভালো দরজা খুলবে। তো তুই অবশ্যই ক্লেম করো। একটু চাম নিয়ে নিই। এটা পড়ে গেছে, থাক এটা।
এটা বড্ড কম হয়ে গেল। আর এই চাঁদগুলো উঠছে না হাতে, যেটুকু উঠলো সেটুকু নিলাম, উঠছে না মানে ওদের আসার ইচ্ছে নেই। একে দেখো এবার হাত থেকে নামছে না, সে বলছে এখানে যাবে, এটা আমি রেখে দিলাম। যে আসতে চাইছে না তাকে জোর করে নিয়ে লাভ নেই, কেন তার এনার্জিটা নেই এই সময় আসার। ওর জন্য রেখে দিলাম। দেখা যাক দুটো লাভার্স কার্ডের পরে এখানে আমরা কি পেলাম। ছাড়, ফার্স্টে যেটা পেয়েছি সেটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট কার্ড যেটা পেয়েছিলাম আমরা, এমপ্রর। যে কোথাও একটা তোমার পার্টনার ভাবে এই সম্পর্কটা স্টেবিলিটি চাই, প্লাস একটা প্রোটেকশনের দরকার। দুটো প্রজাপতি, তো দুটো লাভার্স কার্ড আসার পর দুটো প্রজাপতি আসাটাই স্বাভাবিক। তোমরা দুজনেই চাইছো সম্পর্কের মধ্যে ভালো পরিবর্তন আসুক, কারণ এখানে তোমরা একে অপর কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তো তোমরাও চাইছো না সেপারেশন থাকুক। নিউ বিগিনিং, খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে ভালো কিছু হবে। তোমরা আবার নতুন করে শুরু করতে চাইছো, সেই শুরুটাতে কোনো নেগেটিভিটিও থাকতে চাইছো না। তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করো। প্রোটেকশন, তোমাদের সম্পর্ককে তোমরা প্রোটেক্ট করতে চাইছো, সেটাও দরকার। যদি একই পরিস্থিতিতে আটকে থাকো, কোনো পরিস্থিতিতে স্টাক হয়ে থাকো, তো অতি অবশ্যই দুজনেই চাইছো সেখান থেকে তোমরা বেরিয়ে যেতে। আর এখানে কেউ তো আছো একে অপরের হার্ট চক্রকে ওপেন করতে পারে, সেটা পারবেই। একমাত্র যাদের হার্ট চক্র ব্লক হয়ে যায়, কাউন্টার পার্ট এলেই সেই হার্ট চক্রটা ব্লকটা আস্তে আস্তে ক্লিয়ার হয়। তো অতি অবশ্যই তোমরা হয়তো দুজনের, যেহেতু তোমরা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে, তোমরা একে অপরের হার্ট চক্রগুলো ব্লকটা ক্লিয়ার করতে পারো। এখানে অতি অবশ্যই তোমাদের এখানে বলবো প্রচুর ভালোবাসা আছে। এখানে দেখো প্যাশন তো কাজ করছে, এছাড়া সেলফ লাভ করো। সেলফ লাভ করো, যেটা করতে ভালো লাগে সেটা করো। সেলফ লাভ মানে এমন কিছু নয়, যেটা করলে তুমি 15 মিনিট 20 মিনিট যাই দাও না কেন, যেটা করলে তোমার মনটা ভালো থাকে, যে কাজ করলে তোমার কিছু হবি থাকতে পারে, নয়তো মেডিটেশন করো বা ঈশ্বরের কাছে বসো, যেভাবেই হোক নিজেকে একটু হিল করে নাও। সারাদিন ক্লান্তি থাকায়, সারাদিন আমাদের অনেক কিছু ফেস করতে হয়, সবকিছু করে দায় দায়িত্ব কর্তব্য পালন করে সেখান থেকে 10-15 মিনিট নিজের জন্য বাঁচিয়ে একটু সেলফ লাভ করো। প্রচুর প্যাশন আছে তোমাদের সম্পর্কে একে অপরের জন্য। এখানে তোমাদের সম্পর্কে কিছু ভালো আসতে চলেছে। এখানে ধাপে ধাপে তোমরা ভালোর দিকেই এগোচ্ছ, সেটা তোমরা জানো। একটা পেয়েছিলাম একটা কনফিডেন্সের কার্ড, যে সব ঠিক হয়ে যাবে। আর এখানে দেখো, ওখানে এমন কার্ডে পেয়েছি ফাদারলি নেচার, আর এখানে পেয়েছি দেখো কেউ আছো মাদারলি নেচার। প্রচুর ইমোশন, প্রচুর যত্ন, প্রচুর কেয়ার, আগলে রাখা, যত্ন করা। কেন আমি বলেছি কেউ স্পিরিচুয়াল আছো, কেউ প্র্যাকটিক্যাল আছো, কাউন্টার পার্ট প্রায় সময় এরকমই হয়। তাই জন্য তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো, আর তোমরা একে অপরের এনার্জি দিয়েও ফুলফিল করতে পারো। এখানে এসছে হচ্ছে একটা ওয়াই এসছে, এই ইয়ার একটা হতে পারে, এই বছরে হয়তো তোমাদের কিছু কিছু হয়তো তোমরা সফলতা পাবে, কাজের জায়গায় হোক, সম্পর্কের জায়গায় হোক। আচ্ছা, এটা ইয়েস কথা হয়েছে, হ্যাঁ, তোমাদের হয়তো কিছু ভালো হতে চলেছে বা ভালো ভাবছো, সেটাতে ইয়েস এসছে। প্লিজ খারাপ ভেবো না, আমি চাইও না তোমরা প্রোগ্রাম দেখতে দেখতে খারাপ ভেবো না। একটা এস এসছে, সান এনার্জি আছে, দেখো এখানে মুন এসছে, এদিকে সান এনার্জি এসছে। আচ্ছা, এখানে একটা এমও এসছে, দেখো একটা এস এম এসছে, মানে কেউ তো আছে সান আর মুন এনার্জি, কেউ প্র্যাকটিক্যাল, কেউ স্পিরিচুয়াল, কেউ মাস্কুলাইন কারোর বেশি, তো কারোর ফেমিনাইন এনার্জি বেশি। এখানে এরম আমি মেসেজ পেলাম, যেরাম যেরাম একটু বলে দিই। এখানে কারোর চোখ খুব সুন্দর, মাল্টিপ্লাই কথাটা এলো, যার সঙ্গে যেরকম ভাবে ফিট করবে সেরকম ভাবে নিও। আচ্ছা, কেউ একটা লিখেছো কমেন্টে যে ডাব্লিউ দিয়ে, হ্যাঁ একদম ঠিকই লিখেছো। আসলে সব কথাগুলো মাথায় তো আসে না এক এক সময়, যেগুলো যেগুলো চ্যানেল হয় বলে দিই। তাও যে তোমরা মন দিয়ে দেখো আর সেগুলো আবার বলো, সেটা আমার খুব ভালো লাগে। এসডিএমও সান এনার্জি, সেপ্টেম্বর। আচ্ছা, সুপার কথাটা মাথায় এলো, আমি যেরকম যেরকম বলেছি সেরকম মনে রেখো, আমি পরে আর এটাকে রিপিট করতে পারবো না।
নামের অক্ষর তো হতেই পারে, এম দিয়ে আমার মার্চ, মে, এগুলো জন্ম মাস হতে পারে বা তোমাদের কোনো স্পেশাল কোনো মাস হতে পারে। আচ্ছা, মিনিমাম কতটা মাথায় এলো? এগুলোই আছে, এগুলো আর মাথায় কিছু আসছে না, আমার ডাউনলোড হচ্ছে না কিছু। যেগুলো বলে দিলাম তার সঙ্গে আর একবার বলে দিচ্ছি, এস এসছে, ই এসছে, এম এসছে, ওয়াই এসছে। হ্যাঁ, তোমরা এবার তোমাদের মতন করে যদি কিছু মাথায় আসে, অবশ্য জোর করে নয়, তাহলে জানবে সেটা তোমাদের জন্য কোনো চ্যানেল মেসেজ। কিছু তো মনে হচ্ছে ডাউনলোড হবে, কিন্তু আমি না সেভাবে ডাউনলোড করতে পারছি না বলে বলতে পারছি না। আর আমি বানিয়ে একদমই বলি না, কিন্তু আমি এই জন্য চুপ করে আছি, শুধু মনে হচ্ছে কিছু ডাউনলোড হবে, কিন্তু সেভাবে আমি কোনো মেসেজ পাচ্ছিও না, আর মনেও হচ্ছে ডাউনলোড হবে। আচ্ছা, এস এম এস কথাটা মাথায় এলো। এখানে হয়তো তোমরা অনেকে আছো যারা কৃষ্ণ ঠাকুর পুজো করো, কৃষ্ণ ভক্ত যারা আছো, শ্যাম কথাটা মাথায় এলো বলেই বললাম। এস দিয়ে স্পিরিচুয়াল কথাটাও তো আসে, এখানে তোমরা কেউ আছো যে খুব স্পিরিচুয়াল। আচ্ছা, ইনার ভয়েস এই কথাটা মাথায় এলো, যদি বা এখান থেকে কোথাও নয়, তাও কথাটা মাথায় এলো। তো চলো, আজকে এগুলোই পেলাম, এগুলো বলে দিলাম, যতটা মিলবে ততটা নিও। তবে তোমাদের পার্টনার এনার্জি ভীষণ ভালো, তোমাদের এনার্জি নিশ্চয়ই ভালো আছে, তাই জন্যই এতটা সুন্দরভাবে ভাইব্রেশনটা দেয়া নেওয়া হচ্ছে। তার সাথে এটা বলবো, প্লিজ পজিটিভ থাকো, সামনে অনেক দিন পাবে, একটা দিনও নষ্ট করো না। পজিটিভ থাকলে বরঞ্চ কিছু না কিছু সমস্যার সমাধানের পথ পাবে। নেগেটিভিটিতে কিছু নেই, বারবার বলি, নেগেটিভিটিতে শুধু ঝগড়া, মন খারাপ, বিষণ্ণতা, দূরত্ব, এগুলো করতে করতেই সময় চলে যায়। একটা সময় শুধুমাত্র সময়টা আস্তে আস্তে ফুরিয়ে যায়, একটা সময় আমাদের কাছে আর কিছু সেভাবে থাকে না। তো চলো, এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, হিল করো নিজেদেরকে, আর এনার্জিটাকে সবসময় একটা হাই ভাইব্রেশনে রেখে দেবে, সেটা ভীষণ ভাবে দরকার। প্রত্যেকটা দিনে কিছু না কিছু যদি পজিটিভ ভাবো, তাহলে একটু একটু করে যদি পজিটিভিটি পাও, সেটাও তোমাদের জীবনে যদি 1%ও ভালো হয়, সেটাও তো ভালো হওয়া শুরু। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যেভাবে কমেন্ট করো সেটাও করো, পাশে থেকো। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে একটু সময় বের করে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।